সবার কাছে যায়, ডাক্তারদের কাছে যায়, ডাক্তার ছেলেটার বাবা নাই রে, এতিম ছেলে। বাবার ওসিয়ত ছিল তাকে আলেম বানাবো, হাফেজ বানাবো, কিন্তু চোখ নাই, কি করে বাবা? আসিনি তোমাদের কাছে কোনো চিকিৎসা দাও। ডাক্তাররা ডাক দেখায়, বুখারীর মা, না না, দুনিয়াতে কোনো চিকিৎসা নাই, ডাক্তারদের কাছে লাভ নাই, যদি পারো মালিকের সাথে কানেকশন করো। সুবহানাল্লাহ। বুখারীর মা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে কান্দে আর বলে, মালিক, ছেলেটার বাবা নাই, আমার কলিজার টুকরা সন্তানটা এতিম হয়ে গেছে, আমি মহিলা মানুষ কার কাছে যাব? কে গো আমার সহযোগিতা? ডাক্তারদের কাছে গিয়েছিলাম, ডাক্তাররা ফেরত দিয়েছে। আল্লাহ, মেহেরবানি করে আমার সন্তানের দৃষ্টি শক্তিটা ফিরিয়ে দাও। ভালো করে বুঝো যুবক, তোমাদের উদ্যোগে আজকের এই মাহফিল, কথা বলেন ঠিক কিনা? যুবক, মা দোয়া করে একটু ঘুমাইছে, চোখ লেগে গেছে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ স্বপ্নের ঘরে উপস্থিত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ স্বপ্নের ঘরে উপস্থিত হইয়া বুখারীর মাকে ডাকিয়া বলেন, ইন্নাল্লাহা রাদ্দা আলা ইবনিকি বাসারা। বুখারীর মা, টেনশন করো না, আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন, আমি তোমার সন্তানের চোখের মধ্যে হাত বোলাই দিছি রে, তুমি কি দেখো? আল্লাহ তার চোখের জ্যোতি ফিরাই দিয়েছে। কত পাওয়ারফুল মার দোয়া, বাবার দোয়া, দোয়া করতে দেরি হয়, চোখের যদি ফিরাই দিতে দেরি হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب. وقال تعالى في آية أخرى نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا. وقال النبي صلى الله عليه
وسلم من سن سنة حسنة فله أجرها وأجر من عمل بها إلى يوم القيامة ومن سن سنة سيئة فله وزرها ووزر من عمل بها إلى يوم القيامة وجاء في حديث آخر عن النبي الأمي صلى الله عليه وسلم أنه قال اغتنم خمسا قبل خمس شبابك قبل هرم وصحتك قبل سقم وغناك قبل فقر وفراغك قبل شغلك وحياتك قبل موتك أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبة الشاكر সকলেই দরুদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أنت يا ريح الصبا يوما إلى أرض الحرم. أنت يا ريح الصبا يوما إلى أرض الحرم. بلغ سلامي روضة فيها النبي المحترم بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله. روحي فداء لمدينة مجرى نبي الهدى
لمدينة مجرى ينابيع الهدى وفي مهدانا النبي المحتشم بلغ العلا بكماله كشف الهدى جماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم الحمد لله ثم الحمد ঐতিহ্যবাহী ভৈরব ভাষা ঈশ্বরকালী যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকে আজিম ও শান ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরে সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা আবুল বাশার সাহেব, প্রতিষ্ঠাতা ভৈরব ভাষা ইসলামিয়া দাখিল মাদ্রাসা, হযরত উলামায়ে কেরাম, বারাদারানি ইসলাম, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত অগণিত অসংখ্য মানুষ থেকে নির্বাচিত করে আমাদের কিছু মানুষকে আজকের এই জান্নাতি বরকতি কোরআনী মাহফিল পবিত্র রজবুল মুরাজ্জাব মাসে 25 তারিখ দিবাগত রাতে আসার বসার তৌফিক দান করেছে। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে সুরে সুরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমার পূর্বে আপনাদের অত্যন্ত সুপরিচিত ব্যক্তি, অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি হযরতুল আল্লামা সিকান্দার আলী সিদ্দিকী সাহেব, পীর সাহেব, কাঠিপাড়া, খলিফা চরমনাই হযরত অত্যন্ত চমৎকার আলোচনা পেশ করেছেন। সময়ের স্বল্পতার কারণে তিনি তার আলোচনার ইতি টেনে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ হযরতের হায়াতে ইলমে আমলে বরকত দান করুন। আমিন। আমি মুসাফির মানুষ, সুদূর ঢাকা থেকে আপনাদের মাঝে আপনাদের ডাকে সাড়া দেয়, বিশেষ করে আপনাদের এলাকার কৃতি সন্তান, আমার স্নেহের মামা জনাব শহীদুল ইসলাম, তার অনুরোধ আপনাদের মাঝে আমার উপস্থিতি বিভিন্ন ব্যস্ততার কারণে, প্রতিদিন কয়েকটা করে প্রোগ্রাম থাকার কারণে দূরের প্রোগ্রামগুলো নেওয়া সম্ভব হয়। দুই মামা নিজের আপন মামার চেয়েও আরও স্নেহে তার কথাগুলো ফেলতে পারি নাই, সেই জন্যে আপনাদের মাঝে আজকে এই মাহফিলে উপস্থিতি। বরিশাল থেকে অনেক ফোন আমার কাছে মাহফিলের জন্য গিয়েছে, শুধু এই ব্যস্ততার কারণে আসা হয়। আল্লাহ তাআলা আজকে এই বরকতময় রজনী আপনাদের মাঝে উপস্থিত করে দিয়েছেন। যেহেতু আমি মুসাফির, মুসাফিরের দোয়া কবুল না ফেরত, সবাই বলেন নিঃসন্দেহে কবুল। হাদিসে পাকের মধ্যে আসে সালাতু দাওয়াতিন মুস্তাজাবা লা শাক্কা ফীহি, 3 শ্রেণীর মানুষ দোয়া করতে দেরি হয়, কবুল হতে দেরি হয় না। দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি, পিতা মাতা সন্তানের জন্য যখন কোনো দোয়া করে ডাইরেক্ট আল্লাহর আরশ, আল্লাহু আকবার, ঠিক বদদোয়া করলেও সেটাও আল্লাহর আরশ পর্যন্ত চলে যায়। এই জন্যে যুবকদেরকে বিশেষ করে তোমরা আমাদের কলিজার টুকরা, মা বাবাকে কষ্ট দিও না, মা বাবার দোয়া নেওয়ার চেষ্টা করেও বদদোয়া দিও, বদদোয়া দিও না বাবা। বিশেষ করে বিবাহ শাদীর পর
যুবকদের মধ্যে কিছুটা চেঞ্জিং চলে আসে, তখন মা বাবাও খুব সূক্ষ্মভাবে খেয়াল করে যে আমার পোলাটা, আমার সন্তানটা আগের মতো আমাকে দেখাশোনা করে না, একটু ভাটা পড়ছে। ঠিক। আর আরেকটা কথা না বললেই নয়, যদিও আমার মা বোনরা রাগ করবেন, আমি জানি পুরুষ শ্রোতার তুলনায় মা জাতি, নারী শ্রোতা, মহিলা শ্রোতা অনেক। বর্তমান সময়ে যারা নতুন বিবাহ শাদী করে বৌমাকে ঘরে নিয়ে আসে, তা আমাদেরই মেয়েরা, এরা স্বামীর ঘরে আসার পরে একটা প্রবণতা তাদের থাকে, স্বামীটাকে কিভাবে মা বাবার কোল থেকে মাইনাস করে। ঠিক। আপনাদের বরিশালে নাই? আছে আছে। আইসাই চেষ্টা করে সন্তানটাকে কি করে আস্তে আস্তে মা থেকে মাইনাস করা যায়, মার কোল থেকে সরানো যায়। ঠিক। বিভিন্ন সময়ে তাকে কান পড়া যায়। দেখো, পরিবারের সদস্য 10 জন, এদেরকে যদি এইভাবে তুমি ভরণ পোষণ, খাওয়া দাওয়ার ব্যবস্থা করো, তাহলে তো তোমার ভবিষ্যৎ অন্ধকার। চলো না আমরা একটু আলাদা, ঠিক ঠিক চলো একটু আলাদা বাইরে, তুমি যা ইনকাম করবো আমরা দুজনই খাবো, বাকিটা আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য জমাবো। এইভাবে একবার, দুইবার, তিনবার হয়ে বলেছি খাই। একটা পর্যায়ে দেখা যায় ছেলের মন মানসিকতাও একটু ভিন্ন হয়ে যায়। ঠিক। মা বাবার সঙ্গে একটু রাগ আচরণ করে, খারাপ আচরণ করে, পৃথক হওয়ার জন্য, সেপারেট হওয়ার জন্য চেষ্টা করে। এ মা, আমি আপনাদেরকে হাতে পায়ে ধরে বলে যাই, মা, কামা তাদিন ও তুদান, জৈসা কারোগে ওইসা ভরোগে, যেমন কর্ম তেমন ফল। আজকে যদি তুমি সন্তানটাকে তার মার কোলের থেকে খালি করে ফেলো, আল্লাহ কসম, একটা সময় আসবে তোমার যখন সন্তান হবে, তার যখন স্ত্রী আসবে, তখন সেও তোমার থেকে তোমার কুলকে খালি করার চায়। ঠিক না? কামা তাদিন খুদা, জৈসা করোগে ওইসা ভরোগে, যেমন কর্ম তেমন ফল। ঠিক না? আল্লামা হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব, আমরা যখন ছোট তখন একটা ওয়াজ ওনার শুনছি, হাদিস কোরআনের কথা না, একটা ঘটনা। বৌমা কে শাশুড়ি বলছে, মা আমার পিঠটা একটু চুলকাই দাও। তো হে চুলকাইতে যায় হাত দিয়ে, আমরা পাও দিয়ে, মানে বারবারই হাত দিয়ে চুলকাইতে চাই, কিন্তু হাত উঠে না, ওটি কি? বৌমা বলতেছি, আম্মা যান, শাশুড়ি আম্মা যান, আপনি আমাকে চুলকাইতে বললেন, কিন্তু আমার হাতটা তো যাইতেছে না, শুধু পাও যায়। আমি বুঝতেছি না, আমার ইচ্ছাই না, অনিচ্ছায় পাওটা আপনার গায়ে উঠাইতে চাই। শাশুড়ি মা বললেন, বৌমা পাও দিয়েই চুলকাও, কারণ আমার শাশুড়ি বলছিলেন পিঠটা একটু চুলকাই, বেয়াদবি করে পাও দিয়ে আমি চুলকাইছি। বুঝলেন? আজকে তোমার পাওটা উঠবে, এটাই স্বাভাবিক। এই জন্যই আমার যুবতী বৌমা যারা আছে, তোমরা আমাদের কলিজার টুকরা, সন্তানটাকে মার কোলের থেকে খালি করার চেষ্টা করো। আজকে করলে কালকে তোমার কোলও খালি হবে। এটা গেল একটা। ইসলাম কিন্তু একতরফা কোনো কথা বলে না, ইসলাম সব দিক লক্ষ্য করে কথা বলে। দ্বিতীয় দিক হলো, আজকালকার শাশুড়ি মা যারা, ভাগ করেন না আপনারা, শাশুড়ি মা যারা, এরা নিজের বৌমাটাকে আপন মেয়ের মতো বানাইতে পারে না। বৌমাটা ঘরে আসলে এটাকে চাকরানি মনে করে, যত কাম কাজ আছে তুমি চাকরানির মতো করবা, খাওয়ার বেলায় হাড্ডি গুড্ডি ছাড়া তার ভাগ্যে কিছুই জোটে না। কথা বলেন? আমার বয়ান টোটাল আপনারা দেখবেন বাস্তবমুখী কিছু কথা বলার চেষ্টা করেন, যেগুলো কোনো ওয়াজে আপনারা শুনবেন না। কারণ এই রূপগুলো ধরে ধরে কথা বললে আল্লাহ চাই তো কিছুটা পরিবর্তন হতে পারে। আমার জানা
যত বৌমা ঘরে আসে, শাশুড়ি মা নিজের মেয়ের মতো বৌমাকে দেখে না। নিজের মেয়েটা আরেক জায়গায় নিয়ে গেছে, 5 মিনিট পর পরে ফোন দিয়া খবর, মা তুই কি খাইছিস, তোর শাশুড়ি তোরে কি খাওয়াইছে, তোর শারীরিক অবস্থা কেমন? যদি একটু বলে না মা বেশি সুখে নাই, কি কি হয়েছে, ঠিক মতো খাবার দেয় না, সবাইকে খাওয়ায়া দাওয়ায়া, থাকলে আমার বাড়ি কিছু টাকা, না থাকলে নাই। তাই রাখ, এখনই তোর শাশুড়িকে আমি ফোন দিচ্ছি, এখনই জামাই বাবুকে ফোন দিচ্ছি। দি কি রাগ থাকে, তোমার মাকে আমার মেয়েটাকে চাকরানি মনে করে না, মেয়েটাকে আদরে আদরে তুলার মতো লালন পালন করছি, তাইলে আপনার মেয়েটা সুখে থাকে, শান্তিতে থাকে, আরামে থাকে, কেউ কিছু না বলুক, এটা আপনি চান। এও তো আরেকজনের আদরের দুলালি। আপনার ঘরে যে বৌমাটা আসছে সেও তো আরেকজনের আদরের দুলালি। কথা বলেন, আজকে যদি উভয় দিকে বৌমা যদি শাশুড়ি মাকে নিজের মা বানায় নেয়, মার মতো শ্রদ্ধা করে খেদমত করে, শাশুড়ি মা যদি নিজের আপন মেয়ের মতো বানায় নেয়, আল্লাহর কসম কোনো অশান্তি থাকবে না। বৌমাকে যদি তার স্বামীও বলে চলো না আমরা সেপারেট হয়ে যাই, না, 1 মাস আসছে আরেক মা পাইছে। কথাটা ঠিক। আজকে আমাদের সামাজিক অবস্থাটা গেছে নষ্ট। কথা বলেন ঠিক? যেই কারণে আমাদের এই দুর্দশা, আল্লাহ আমাদের মা জাতিকে বুঝার তৌফিক দান করুন। তাইলে যুবকদেরকে বলছি, মার কোল খালি করা যাবে না। যতই কষ্ট হোক, মার সাথে কোনো ধমক দিয়ে কথা বলা যাবে, বাবার সঙ্গে কোনো ধমক দিয়ে কথা ওয়ালা তানহার ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ধমক দিও না, নম্র ভদ্র ভাষায়, মার্জিত ভাষায় তাদের সঙ্গে কথা বলো। এক ফোঁটা দুধের মূল্য গোটা জীবন তুমি দিয়ে দিতে পারো। 2টা বছর মা তোমার, তুমি যখনই ক্ষুধা লাগছে কান্না করছো, মা কাঁচা ঘুমটা ভেঙে তোমাকে খাওয়াইছে। তুমি তুলে পেশাব করে দিয়েছো, মা কোনোদিন বিরক্ত হয়ে তোমাকে ফেলে দেয়, দূরে সরাই দেয় না, বরং উল্টা সিনার মধ্যে নিয়ে রান্না রাখা। এই নাদান, কার সঙ্গে বেয়াদবি করে? যদি তোমাকে বলে তুমি ঘর থেকে বের হয়ে যাও, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। তোমাকে যদি ঘর থেকে বেরে, আমার ঘরে তোর কোনো সম্পদ দিব না, চুপচাপ বের হয়ে চলে যাও, তবু কোনো তর্ক করো না। কথা বলো ঠিক। মা বাবার দোয়া এতটাই পাওয়ারফুল, মা বাবা যখন হাত তুলে সন্তানের জন্য, অসাধ্যকে আল্লাহ সাধ্য বানাই দেন। ছোট্ট করে একটা দৃষ্টান্ত আপনাদের খেদমতে আরজ করি। আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিসের জগতে যাকে আমিরুল মুমিনিন বলা হয়, ইমামে বুখারী আলাইহির রাহমাত। মার পেটে যখন 6 মাস বয়স, বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ইমামে বুখারীর বাবা মাকে বলে গেলেন, রে বুখারীর মা, এরে আমার প্রিয়তমা স্ত্রী, মনে হয় রে আমি দুনিয়াতে আর বাসব না। ওসিয়ত করে গেলাম সন্তানটাকে আলেম বানায়, সন্তানটাকে আল্লাহওয়ালা বানায়, কোরআনের শিক্ষা দিও রে, দ্বীনের শিক্ষা তাকে দিও। বাবা দুনিয়া থেকে চলে গেলেন, আল্লাহর কুদরত বোঝা যায় না। ইমামে বুখারী ছোটকালে জন্ম অন্ধ হয়ে গেল, কিছুদিন পর দৃষ্টি প্রতিবন্ধী হয়ে গেল। জন্মের সময় অন্ধ ছিল না, কিছুদিন পর দৃষ্টি প্রতিবন্ধী, চোখে দেখে। মা মা সবার কাছে যায়, ডাক্তারদের কাছে যায়, ডাক্তার
ছেলেটার বাবা নাই রে, এতিম ছেলে। বাবার ওসিয়ত ছিল তাকে আলেম বানাবো, হাফেজ বানাবো, কিন্তু চোখ নালে কি করে লেখাপড়া করবে? আসিনি তোমাদের কাছে কোনো চিকিৎসা দাও। ডাক্তাররা ডাক দেখায়, বুখারীর মা, না না, দুনিয়াতে কোনো চিকিৎসা নাই, ডাক্তারদের কাছে লাভ নাই। যদি পারো মালিকের সাথে কানেকশন করো। সুবহানাল্লাহ। বুখারীর মা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে কান্দে আর বলে, মালিক, ছেলেটার বাবা নাই, আমার এই কলিজার টুকরা সন্তানটা এতিম হয়ে গেছে, আমি মহিলা মানুষ কার কাছে যাব? কে গো আমার এই সহযোগিতা? ডাক্তারদের কাছে গিয়েছিলাম, ডাক্তাররা ফেরত দিয়েছে। আল্লাহ, মেহেরবানি করে আমার সন্তানের দৃষ্টি শক্তিটা ফিরিয়ে দাও। ভালো করে বুঝো যুবক, তোমাদের উদ্যোগে আজকের এই মাহফিল, কথা বলেন ঠিক কিনা? যুবক, মা দোয়া করে একটু ঘুমাইছে, চোখ লেগে গেছে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ স্বপ্নের ঘরে উপস্থিত হয়ে গেলেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ স্বপ্নের ঘরে উপস্থিত হইয়া বুখারীর মাকে ডাক দিয়া বলেন, ইন্নাল্লাহা ওয়াদা আলা ইবনিকি বাশারা। এ বুখারীর মা, টেনশন করো না, আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন, আমি তোমার সন্তানের চোখের মধ্যে হাত বোলাই দিছি রে, তুমি কি দেখো? আল্লাহ তার চোখের জ্যোতি ফিরাই দিছে। মার দোয়া কবুল না ফেরাও, কত পাওয়ারফুল মার দোয়া, বাবার দোয়া। দোয়া করতে দেরি হয়, চোখের যদি ফিরাই দিতে দেরি হয়। আবার দোয়া দিলেও সেটা কিন্তু লাগবে। বুখারী শরীফের আরেক ঘটনা, বুখারী শরীফের আরেক ঘটনার মধ্যে আছে, আল্লাহর ওলি জুরাইজ, অনেক বড় মাপের আল্লাহর ওলি, জীবনে কোনদিন এক পলক পরিমাণ গুনাহ করে নাই। জমিন থেকে আকাশের দিকে তাকাইলে আল্লাহর আরশ দেখত। আল্লাহর ওলি জুরাইজ একদিন নামাজে দাঁড়াইছে, এমনি তার মা এসে ডাকতেছে, ইয়া জুরাইজ, এ জুরাইজ, আমি তোর মা, তোর কাছে আসছি জুরাইজ। জুরাইজ কোথায় দাঁড়াবে? তো আমার সাথে কথা না করলে মনে করবো আমার এলাকায় না হয় রাগ আছে। যেমন বিয়ার সময় পাইছিল না, শীতের মৌসুমে আমাদের এলাকায় আছে। আর যদি কথা বলেন তাইলে কোনোটাই মনে করবো না, বলবেন লেন দেন, লেন কিছু আমি দিব, কিছু আপনারা দিবেন, কথা বলেন ঠিক ঠিক পক্ষ থেকে হবে। আল্লাহ কবুল করেন, আমিন। হযরত জুরাইজ নামাজে দাঁড়াইছে, মা ডাকতেছে, আ জুরাইজ, এ জুরাইজ, আমি তোর মা, আমার ডাকে সারা। জুরাইজ নামাজের মধ্যে আল্লাহর কাছে করে, আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি। আল্লাহ, আমি একদিক দিয়ে নামাজে দাঁড়ানো, আরেক দিক দিয়ে মা ডাকে, নামাজ ছেড়ে দিব, মা ডাকে সারা দেব না, নামাজ শেষ করে মা ডাকে সারা দেব। বিপদে আছে, যে বিপদে আছে। আমাদের বাহিনী যাব বাংলাদেশে আসছে, আইসা প্রথমে আমাদের দেশে যে কাঁঠাল, এটা তো সব দেশে নাই, কিন্তু তো জাতীয় ফল, ঠিক। কাঁঠাল কিন্তু দেখতে অনেক সুন্দর, ফুট 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 আছে। তো আইসা বাংলাদেশে জিজ্ঞাসা করে, ভাই ভাই, ये कैसे खाया जाता है?
জি ভাই এই ফলটা খাওয়ার সিস্টেম কি? বাঙালি কয় হাতে মারবো না ভাতে মারবো। আমাদের দেশে আইসেস আমাদেরকে মারার জন্য। বাঙালি কই মুখ লাগাকে খাওয়া যায় না। জি কাঁঠাল খাওয়ার সিস্টেম শিখাইছে, এটাকে সরাইবেন, সরাইয়া মুখ দিয়ে খাবেন, তাহলে মজা পাবেন। আপনাদের বরিশালের কাঁঠালে তো কোনো কষ্ট থাকে না। আমি তো মনে করছি গাজীপুর আর নরসিংদীর কাঁঠালের কথা বলবো। না বরিশালের কাঁঠালের মানে কষ্ট আছে। মুখ লাগাকে খায়, এরাও সবার মনে বিশ্বাস করছে যে দেশের ফল যেভাবে খায়, তো এদের মুখ আর দাড়ি দুইটাই তো বড় বড় ছিল। আল্লাহর নাম নিয়ে যে খাওয়া শুরু করছে, কষ কি কাটালে আসে না? সব বসে আইছে মুখে দাঁড়িতে লাগছে। সব লাগানোর পর দুই পাশের দরজা বন্ধ হয়ে গেছে। কোন রকমে বলতেছে ভাই এই কেসে সাপ খেয়া, তুমি তো কইলা কাটালো খাইলাম, খুব মজা লাগবে না, তো ঢাকনা তুলতে পারতেছি। বাঙালি কয়েকদিন কই ফিকার না কিছু, মানে কোনো টেনশন করে আপনার বেহতর তরিকা ওরা ঠেলি এটা পরিষ্কার করার পদ্ধতিও আছে। লাগছে আপনি করা একটু অপেক্ষা করেন, আমি সিস্টেম বলে দিচ্ছি। এই কথা বলে ওই তোলার দোকান থেকে এক বস্তা তোলা নিয়ে কিনে আসছে, এক বস্তা তোলা নিয়ে আসছে। তো তুলা এক বস্তা নিয়ে আইসা সামনে রেখে কয় अगर ये लगाया जाए तो बिल्कुल साफ हो जाएगा। যদি একটু কষ্ট করে মালিশ করতে পারে তোলা, আশা করা যায় আধা মাথার কিছু থাকবে। তোলা লাগালে আধা থাকে না, আর লাগে হেও সরার মনে বিশ্বাস করে দুই হাতের তোলা নেওয়া যেই মাথা শুরু করছে, এখন মানুষ না ভেড়ার মতো কথা বলে চালা এত বিচক্ষণ। ইন্ডিয়াওয়ালারা আমাদের সাহস দেখছে, ইন্ডিয়াওয়ালারা যখন দেখছে বর্ডার রক্ষী বাহিনী এত সাহস, এদের মোকাবেলাই করা যাবে না, এই জন্য পরিকল্পনা করে পিলখানা হত্যাকাণ্ড ঘটেছে। ঠিক বুঝলেন? ঠিক ঠিক এই পিলখানা হত্যাকাণ্ডের পিছনে ভারতের ষড়যন্ত্র কাজ করছে। কথা বলে আর কোন বেঈমান মুসলমানদের বন্ধু হতে পারে না। আল্লাহ কোরআনে বলেছেন মুসলমানদের বন্ধু মুসলমান, কোন বেঈমান মুসলমানদের বন্ধু হতে পারে না। রাত্রে রাত হয় তাদের বেড়িবাঁধ কেটে দিয়ে গোটা দেশকে ডুবানোর ষড়যন্ত্র করেছে। এটা কোনোদিন বন্ধুর পরিচয় হতে পারে না। ঠিক মুসলমান তো আমাদের বাঙালি জাতীয় এই রকমের এক বিপদে পড়ে গেছে। হযরতে জুবাইর আল্লাহর কাছে বলেন আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি, এ মালিক একদিক দিয়ে নামাজে দাঁড়াইছি আল্লাহ, আরেক দিক দিয়ে আম্মা ডাকতেছে, কি করব? নামাজ কমপ্লিট করব নাকি মা ডাকে সারা দেব? একটা পর্যায়ে একবার দুইবার তিনবার ডাকের পরে যখন সন্তান জবাব দেয় না, মা তাকে বদুয়া দিয়ে অথচ মার বোঝা উঠেছে, মনে হয় বাথরুমে আছে, ঠিক মনে হয় অন্য কোনো কাজে ব্যস্ত আছে, আমি একটু অপেক্ষা করি। কিন্তু না না, নারী জাতির ধৈর্য সহ্য কম। ঠিক আছে না না কথা কয় না বাইরে আমার কথা নয়, আল্লাহর পয়গম্বরের কথা। মা রাআইতু মিন নাকসাতি আকলিন ওয়া দীন আযহাবা লিরুবির রাজুলিল হাজিম মিন ইহদারাকুন্না। নারী জাতির ধৈর্য শক্তি কম। অনেক সময় দেখা যায় পাকশা করে পাতিল নিয়ে যায়, হঠাৎ করে ঢাকনাটা কোনো কারণে পড়ে গেছে, নিজের সন্তান সামনে থাকলে কয় তোর উপরে ঠাড়া বলো, কয়
এর তো ডাকনা তো পড়ছে তোমার কারণে হেরে তুমি কি লেগে বদুয়া দিয়া ধৈর্য শক্তি কম কথা বলেন ঠিক জুরাইজের মার উচিত ছিল একটু অপেক্ষা করা যে সন্তান কোন হালতে আছে কোথায় আছে একটু অপেক্ষা করি কিন্তু না না সন্তানের জন্য বদুয়া দিয়েছে আল্লাহুম্মা লা তুমিতুহু ইল্লা আন তুরিয়াহু ওয়াজুহাল মুমিসা আল্লাহর কাছে বদুয়া দিয়ে বলতেছে আল্লাহ ছেলেরে ডাকলাম এখনো জবাব দিল না এরে বেশ্যা নারীর চেহারা না দেখে মৃত্যু নাউজুবিল্লাহ আসতে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বদুয়া দিছে না দিছে দিছে এই যে বদুয়া দেওয়া বদুয়ার ফলশ্রুতিতে বুখারী শরীফের কথা একটা বেশ্যা নারী তাকে অনেকেই চেষ্টা করছে আল্লাহর ওলিরে নষ্ট করার কিন্তু কোনোভাবে পারে না পরে এই বেশ্যা নারী আরেকজনের সাথে ফেব্রুয়ারি মাসের 14 তারিখে ভ্যালেন্টাইন্স ডে পালন করছে কথা কথা বিশ্ব ভালোবাসা দিবস পালন করছে মুসলমানি কালচার হতে পারে না যুবক যুবতীরা মনে রেখো 31st নাইট বিশ্ব ভালোবাসা দিবস এটা কোনো মুসলমানি কালচার নয় এটা বিদাতীয় কালচার মুসলমানদেরকে আখলাকহীন করার জন্য চরিত্রহীন করার জন্য এগুলো পরিকল্পিতভাবে আমদানি করা অবৈধ সম্পর্কের ফলে তার ভিতরে বাচ্চা চলে আসছে যখন এই বাচ্চা হয়েছে এলাকার লোকজন তাকে ধরছে কি তোর তো বিয়ে শাদী হয় না বাচ্চা পাইলে করে এই বেশ্যা নারী আল্লাহর ওলিরে দেখা গেছে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ ওই বাচ্চা তো এই যারে তোমরা আল্লাহর ওলি মনে করো পানি পড়া দোয়া তাবিজ যার কাছে আনো দোয়া চাও তো তার কেমনে তার সাথে রাত্রে আমার মিলন নাউজুবিল্লাহ রাতে তো বাঙালি কোনো কিছু শুনলেই যদি শুনে যে ইমাম সাহেব আজকে রাত্রে এক ঘরের মুরগি চুরি করছে এলাকার লোকজন লাঠি ছোটা নিয়ে আসে ইমাম সাহেবের হাতে ব্যাগটা দিয়ে যে আলা তুল সুজা বাড়ির দিকে যাবে ইমাম সাহেব যদি জিজ্ঞাসা করে ভাই আমার অপরাধ নেই কোনো কিছু জিজ্ঞাসা করে না সবাই রাত্রে বেলা মুরগি চুরি করে না দিনের বেলা অথচ জীবনে কোনোদিন ইমাম সাহেব মুরগি চুরি করবো না কিন্তু কোনো তদন্ত নাই একশো কথা বলে আপনি যখন এই কথা শুনছে যারে যারে আমরা আল্লাহর ওলি মনে করি সেই কাজ করছে তার গায়ে হাত করছে তার ইবাদত খানা ভেঙ্গে চুরমার তিনি তো ভাই কি হয়েছে কি হয়েছে তোমার এত বড় পীর মনে করে ওলি মনে করে তুমি রাত্রে বেলায় আকাম ও কে আকাম কই যে আরে বেশ্যা শয়তান কি বাচ্চা কার বাচ্চাও না নাউজুবিল্লাহ আল্লাহর বুঝা ফেলাইছে এটা কার বর্তমান বলেন বলেন মা বলছিল আল্লাহ বেশ্যা মালিক চেহারা না দেখায় মৃত্যু দিও না ঘটনা ঘটছে না ঘটছে কত পাওয়া আল্লাহর ওলি বললেন বাচ্চাটা যদি বলে দেয় তার বাবাকে তাইলে কি তোমরা বিশ্বাস করবা না বাচ্চাটার বয়স মাত্র 3 দিন আপনাদের ভৈরব ভাষা এলাকায় 3 দিনের বাচ্চা তো তুলে কথা কয় না 2 বছর চলে যায় মা বাবা একটা ডাক শোনার জন্য অধীর আগ্রহে বসে গুতায় কয় আম্মু করে কথা বলেন ঠিক কিনা ঠিক 3 দিনের বাচ্চা কথা কয় না যদি আল্লাহ কথা বলায় বলতে পারে না পারে আমার আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই আছে এরকমের 4টা বাচ্চাকে দিয়ে আল্লাহ ওই 3 দিন 4 দিন 3 মাস 7 মাসের বয়সে কথা বলায় সুবহানাল্লাহ আজকে শুধু একটা বাচ্চার কথা বললাম 3টা বললাম কারণ সব ওয়াজ 1 বছরে করলে পরের বছর দাওয়াত দিবেন আর ভাইরা যে কথা বলতেছিলাম
জুরাইর ডাক দিয়া বললেন, বুখারী শরীফের ঘটনা, কোনো গল্প নয়, কোনো কিসসা নয়, বুখারী শরীফের মধ্যে আছে। বললেন, যদি বাচ্চাটা কয় তার বাবাকে তোমরা মানবা কিনা? সুবহানাল্লাহ। সবাই অবাক। আরে 3 দিনের বাচ্চা কথা বলে কেমন করে? কই যদি কয় তাইলে তোমরা মানবা কি? বাচ্চাটার মাথার মধ্যে হাত বুলাইয়া জুরাইর বললেন, বলে দাও তোমার বাবাকে। সাথে সাথে আল্লাহ পাক তার জুবান খুলে দিলেন। বাচ্চাটা যখন বলল, এলাকাবাসী, না না, জুরাইজ আমার বাবা নয়, আমার বাবা হলো অমুক রাখাল। সুবহানাল্লাহ। আল্লাহ পবিত্র করছে, কিন্তু মেশনারি চেহারা দেখাইছে। দেখাইছি। হ্যাঁ। মেশনারি চেহারা দেখাইছে, কার বদোয়া, কার মার বদোয়া, দেখছেন, দোয়াও কবুল, বদোয়াও কবুল। 2 নম্বর হলো দাওয়াতুল মাজলুম। নিপীড়িত নির্যাতিত ব্যক্তি যদি আল্লাহর কাছে বদদোয়া করে, আল্লাহর কাসাম, যত পাওয়ারফুল ব্যক্তি আপনি হন না কেন, মাজলুমের বদদোয়া যখন আল্লাহর আরশের মধ্যে ধাক্কা লাগায়, 57 জন সেনাবাহিনীর মেজর জেনারেল, 24 অফিসারের পুরো পরিবারকে ধ্বংস করে দেওয়া হয়েছে। যারা বেঁচে ছিল তারা চোখের পানিগুলো সেরে মালিকের কাছে বিদায়, মালিকের কাছে বিচার দিয়েছেন। কথা বলেন ঠিক? बहुत तालिब खुदा मिलता, शिकस्ता दिल नहीं मिलता, बहुत तालिब खुदा मिलता, शिकस्ता दिल नहीं मिलता, शिकस्ता दिल जैसे हासिल हकीकत में वही काबिल। অঙ্গরিত হয়নি মালিকের কাছে যখন কোনো ফরিয়াদ জানানো হয়, এটা আরো সে যায় না, যায়। বলুন নায়েবে রাসূল উলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়াদের কি অপরাধ ছিল? তাদেরকে জেলখানায় নিয়ে, রিমান্ডে নিয়ে, আয়না ঘরের মধ্যে নিয়ে তাদের নখগুলো উপরে ফেলে দেওয়া হয়েছে, দাড়িগুলো টেনে ছেঁড়া হয়েছে। এই বদদোয়া কি আল্লাহর আরশে লাগে না? লাগে। কি মনে করেন এত সহজ? बहुत तालिब खुदा मिलता, शिकस्ता दिल नहीं मिलता, शिकस्ता दिल जैसे हासिल हकीकत में वही कामिल। ওলি ইবনে ওলি শাইখ চরমনায় নায়েবে আমিন বরিশাল সিটিতে তার গায়ের থেকে রক্ত ঝরছে, তার ঠোঁট দিয়ে রক্ত ঝরছে, গোটা বিশ্বের মানুষ দেখছে। আল্লাহ কয়ে, ফয়জুল করিম তুই অপেক্ষা কর, যারা রক্ত ঝরাইছে, যারা রক্ত ঝরাইছে এদের অস্তিত্ব থাকবে না। কথা বলেন ঠিক না? बहुत तालिब खुदा मिलता, शिकस्ता दिल नहीं मिलता, शिकस्ता दिल जैसे हासिल हकीकत में वही कामिल। তুমি জানো না এই বদদোয়ার পাওয়ার কত? যত বড় তখতে তাও সব ফেরাউনের মতো এত বড় পাওয়ারফুল বাদশা বনি ইসরাইলের সন্তানদেরকে অন্যায়ভাবে হত্যা করছে। আল্লাহ তাকে লৌহিত সাগরের পানি খাওয়ায়, লৌহিত সাগরের পানি খাওয়ায় পেটটাকে ডোল বানাইছে। পানি খাওয়ায় পেট খাওয়ায়, ছোটখাটো পাহাড় বানাইছে। এখানে ফেরাবেলা কি করে জানে? আল্লাহ, আমি তো তোমাকে আগে বলতে মানি না, আমি তো একজন পাক্কা মুসলমান। বুঝলেন? তুমিও ব্যস্ত, আমিও ব্যস্ত, তোমাকে আমি আসলে জানাইতে পারি না আমি যে পাক্কা মুসলমান। এখন তোমাকে বলতেছি ও আনা মিনা মুসলিম, আমি কিন্তু একজন পাক্কা মুসলমান। আরে দাদা, এখন মরার সময় তো মনে হয়েছে وقد عصيت قبل وكنت من المفسدين। আল্লাহ বলেন, হে ফেরাউন, দীর্ঘ সময় তোমাকে সুযোগ দিয়েছিলাম ফেরাউন, এতদিন তুমি তাওবা করো নাই, এতদিন তুমি ঈমানের দাবি করো নাই,
এখন তোমার মৃত্যুর সময় হয়েছে, এখন তুমি বলতেছো আমি পাক্কা মুসলমান। না না, এখন ঈমান আনলে কোনো কাজে লাগবে না। কথা বলেন ঠিক কি? এ মুসলমান, ভালো করে মনে রাখবেন, 2 নম্বর হলো দাওয়াতুল মাজলুম। আল্লাহর কসম, কাহার উপর কোনদিন জুলুম করবেন না, লাথি মাইরেন না, থাপ্পড় মাইরেন না, গালি দিয়েন না। কাহার কাছে বিচার না পাইলেও মালিকের কাছে যখন বিচার দেয়, মালিক কিন্তু আজ নয় কাল সেই বিচার করেই ছাড়ে। ঠিক কিনা? আশ্চর্য ওলামায়ে কেরাম, নাইবে রাসূলরা, জাকিরিন শাকিরিনরা কি অপরাধ করছে, তাদেরকে দিয়ে জেলখানা বন্দী করছে, জেলখানা পরিপূর্ণ করে। আল্লাহ দেখাই দিয়েছে। চিন্তা করতে পারবে, মনে করছে আজীবন তোমার পাওয়ার থাকে। পাওয়ারের মালিক আল্লাহ। বলেন কে? আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন